শ্মশানের কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি। সেই ভিতরের এই অংশটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বাবা লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরের সামনেই শ্মশান, যেটা বাচ্চাদের এনে এখানে সমাধি দেওয়া হয় এই শ্মশানের মধ্যে। এই হচ্ছে ভাগীরথী নদী। শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, যেটা বড় গঙ্গা নামে প্রখ্যাত। এবার আমরা ঢুকে যাচ্ছি মায়ের মন্দিরে। এই শ্মশানের সমাধি দিয়ে আছে কিছু, তারই অংশ আমরা দেখাচ্ছি। ভিতরে আরও সমাধি আছে। এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের সমাধি দেওয়া হয়। আমরা এবার চলে যাব মায়ের মন্দিরে। এ হচ্ছে মায়ের মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করব। কথিত আছে এই মা খুব জাগ্রত, তাই মায়ের দর্শনের জন্য আমি একটু এসেছি। মাটাকে একটু দেখে নেওয়া যাক। মা শ্মশানকালী। এই মন্দিরের পেছনে আছে বাচ্চাদের সমাধি কক্ষ। সুন্দর কারুকার্য মন্দিরের সামনেটা। এখনো মন্দিরের সম্পূর্ণরূপে তৈরি হয়নি, মন্দিরে এখনো কাজ চলছে। মন্দিরটা দেখে মনে হচ্ছে বাড়ি, কিন্তু না, এটা একটা মন্দির, মায়ের মন্দির। মন্দিরের ফ্রন্টটা আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে। মন্দিরের সমস্ত এলাকা। এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে প্রবেশ পথ। এই পথ দিয়ে আমি চলে যাব বাড়ির দিকে। এই প্রবেশ পথের পাশেই বয়ে গেছে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। প্রতি অমাবস্যায় পুজো হয়। প্লিজ আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইবার কমেন্ট দিবেন। আজ এই পর্যন্ত রাখলাম। মন্দিরের কিছু অংশ আমরা তুলে ধরলাম। ফারাসডাঙ্গা কালী মন্দির।